আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 165 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের এ জমিনে তার খলিফা বানিয়েছেন এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বিশেষ মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়ে তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান। জেনে রাখো, তোমাদের মালিক শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর, আবার তিনি বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ ক্ষমতা মর্যাদা দিয়েছেন, কিন্তু এটি কেবল আমাদের নিজেদের জন্য নয়, এটি আমাদের পরীক্ষার মাধ্যম। প্রিয় বন্ধুগণ, আমাদের এই আয়াতটি স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের ধন সম্পদ মর্যাদা ক্ষমতা আমাদেরকে বড় করে না, এটি আল্লাহর দয়া। আমরা যদি অহংকারে মগ্ন থেকে অন্যদের প্রতি উদাসীন থাকি তাহলে আমরা নিশ্চিত আল্লাহর দেয়া পরীক্ষায় ফেল করব। কিন্তু যদি আমরা আমাদের ধন সম্পদের ব্যাপারে দায়িত্বশীল হই, আমাদের ধন সম্পদ আমরা যেমন নিজেরা ভোগ করব, ঠিক তেমনি আমাদের এই ধন সম্পদ দিয়ে গরিব অসহায় মানুষের পাশেও দাঁড়াবো, তাদেরকেও সাহায্য সহযোগিতা করব, তাদেরকেও আমরা আহার দেব। আর এটি করতে পারলেই আমরা এই পরীক্ষায়, আল্লাহর দেয়ার পরীক্ষায় কৃতকার্য হব। আর এই কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর নিয়ামত জান্নাত লাভ করতে পারবো। আসলে প্রিয় বন্ধুগণ, আমরা যদি আমাদের সমাজে গরিব অসহায় মানুষকে সাহায্য না করি তাহলে সাহায্য সহযোগিতার মানসিকতা সমাজ থেকে হারিয়ে যাবে। আজ হয়তো আমি আপনি ধনী, আজ হয়তো ওই পাশের লোকগুলো গরিব, কিন্তু ভবিষ্যতে এমনও হতে পারে আমি আপনি গরিব হয়ে যেতে পারি, আমাদেরও খারাপ অবস্থা চলে আসতে পারে। তখন যদি সমাজ থেকে সাহায্য সহযোগিতার মানসিকতা না থাকে, সাহায্য সহযোগিতার মানসিকতা হারিয়ে যায়, তখন দেখবেন আমরাই বিপদে পড়ব। আজ আপনি সাহায্য করবেন, কাল হয়তো আপনি অন্যের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হবেন। আসলে সাহায্য সহযোগিতার মাধ্যমে সমাজ হয়ে ওঠে সুন্দর ভারসাম্যপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো উপস্থাপনের মধ্য দিয়েই সূরা আনআম সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সূরা আনআমের প্রতিটি শিক্ষা হৃদয়ে ধারণ করার, সূরা আনআমের প্রতিটি শিক্ষা নিজের জীবনে পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।